নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ মহাশিব চতুর্দশী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শিবের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখ এবং শান্তিতে ভরে উঠুক। আজ সকালবেলা এক ভদ্রমহিলা অতি দুঃখের সঙ্গে আমার কাছে ফোন করলেন। ফোনের কারণটা হলো খুবই মর্মান্তিক। তিনি আশা করেছিলেন যে শিব চতুর্দশী ব্রত করবেন, কিন্তু তার ব্রত করা হবে না। কারণটা কি? কারণটা জানার জন্যে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন। আপনারা নিশ্চয়ই জানেন শিবের পাশে সতী থাকেন, আদ্যাশক্তি মহামায়া থাকেন। আচ্ছা, তিনি নারী না পুরুষ না হিজড়া? নিশ্চয়ই নারী, তিনি দেবী। তিনি আচ্ছা, দেবী যদি হয়ে থাকেন, যদি তিনি দেহ ধারণ করে থাকেন, তাহলে তার দৈহিক প্রবৃত্তিগুলো তো নিশ্চয়ই আসছে। তাহলে এই মা দুর্গা যখন ঋতুমতী হন, শিব তখন বলেন যে না, তুমি আর মন্দিরে থেকো না, মন্দির থেকে তুমি বেরিয়ে যাও, মন্দির অশুচি হয়ে যাবে। বলেন তো, বলেন না? ওই জন্য তো মা শিবের কাছ থেকে চলে আসেন, মাসে একবার করে শিবের কাছ থেকে চলে আসেন, মা অশুচি হয়ে পড়েন। কথাটা বোধহয় ঠিক নয়। আর কখনোই শিব এ কথা বলেন না। শিব এ কথা বলেন না যে তুমি অশুচি হয়েছ, তুমি সরে যাও, তুমি মন্দিরে থেকো না, তুমি ভক্তদের ছুঁইতে পারবে না। এ কথা শিব কোনোদিনই বলেন না, তিনি বলতে পারেন না। ধরুন এবার প্রসঙ্গটা অন্যদিকে নিয়ে, যে আপনার বাড়িতে আপনার গুরুদেব এলেন। গুরু তো কৃষ্ণের প্রতিনিধি, গুরুর মাধ্যমে তো শ্রীকৃষ্ণকে দর্শন করা যায়, ছোঁয়া যায়। যার ভাগ্য সেই পায়। না হলে গুরু তো কৃষ্ণের প্রতিনিধি। গুরু কম কিসে? আমরা গুরুকে কম কেন ভাববো? তিনি যা পারে হন না কেন, গুরু প্রতিমূর্তিটা কম কিসে ভাববো? তিনি যখন আপনার বাড়িতে এলেন, তখন আপনার স্ত্রী তাকে রান্না করে দিতে পারবে তো? কারণ আপনার স্ত্রী তো ঋতুমতী হয়েছে। কিন্তু দেয়। আপনার বাবা মা আপনার কাছেও গুরু। আপনার স্ত্রী যখন ঋতুমতী হয়, তখন তিনিও তাদের সেবা যত্ন করেন, সেখানে অসুবিধে হয় না। আর ব্রত করলে যত অসুবিধে। তাহলে শ্রাবণ মাসে অম্বুবাচীর সময় অত পবিত্রভাবে অম্বুবাচীকে পালন করা হয় কেন? মা যখন, তিনি তো ঋতুমতী হবেন। সৃষ্টির ধারা, সৃষ্টির নিয়ম, ঋতুমতী না হলে মেয়ে কি করে মা হবে? কি করে সৃষ্টি চলবে? এটাকে অপবিত্র বলা চলে কি? তাই তিনি ব্রত করতে পারবেন না। ভদ্রমহিলা খুবই দুঃখের সঙ্গে আমার কাছে ফোন করেছিলেন, বলছিলেন যে আমি কি ব্রত করতে পারবো না? আমি কি মন্দিরে উঠতে পারবো না? আমি তাকে জানিয়েছি যে তুমি মন্দিরে উঠতে পারবে, ব্রত করতে পারবে, কোনো অসুবিধে নেই। কিন্তু মন্দিরটা তো পুরোহিতের নয়, মন্দিরটা আরও একজনের বা অনেকের। এই কুসংস্কার আচ্ছন্ন মানুষরা তোমাকে তো মেনে নেবে না। তুমি মনের দিক থেকে কোনোদিনই অশুচি হওনি, শুচি আছো। দেহের অশুচি মনটাকে অশুচি করতে পারে না। তাহলে তো মাসে একবার করে মা দুর্গাকে বাবা শিব নির্বাসিত করবেন। আজ শিব চতুর্দশী ব্রত। আমার মতে যেসব মহিলারা এই সময় ঋতুবতী হয়েছেন, আপনারাও ব্রত পালন করুন। আপনারা ওই কুসংস্কারটাকে ধ্বংস করে মন্দিরে আসুন, বাবার ব্রতে মনোনিবেশ করুন, বাবার কাছে আসুন, বাবার সঙ্গে থাকুন, সারা রাত পূজা করুন, বাবার মাথায় জল ঢালুন, বাবার মাথায় জল দিয়ে মনোবাসনা পূর্ণের কথা বলুন। নমস্কার।